সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব, একটি সিঁড়ির কোন জায়গায় কত মাপ রাখতে হয় এবং এই সিঁড়িটির মারাত্মক কিছু ভুল আছে, সেই ভুলগুলো আমি তুলে ধরব। এই ভুল থেকে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, একটি সিঁড়ির এখানে স্টারিং দেখতে পাচ্ছেন। প্রথম স্টারিং যে রোগটা থাকে, অর্থাৎ ফ্লোরের সাথে যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা অবশ্য সর্বনিম্ন 6 ইঞ্চি হওয়ার কথা, কিন্তু এখানে ওনারা দিয়েছেন 4 ইঞ্চি। আজও ওটা ঠিক না, আপনারা কমেন্টে জানাবেন। দ্বিতীয় যে ভুলটা, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। ধৈর্য সহকার ভিডিওটির সঙ্গে থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির যে রোক আছে, রোকের চাতালটা গোড়ায় দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি ঢালাই দেওয়া আছে। এখানে স্ল্যাবটা 4 ইঞ্চি ঢালাই দেওয়ানো আছে, দেখতে পাচ্ছেন গোড়ায়, এবং মাঝখানে আছে 5 ইঞ্চি। আবার উপরের যে মাথা, উপরে আছে 4 ইঞ্চি। এখানে 4 ইঞ্চি দেওয়ানো আছে, কিন্তু সিঁড়ির একটি রোকের যে স্ল্যাবটা আছে, ওই ঢালাই থিকনেস অবশ্য সর্বনিম্ন 6 ইঞ্চি হতে হবে। 6-এর নিচে কোনো ক্রমেই দেওয়া যাবে না, সর্বনিম্ন 6। আপনারা এটা মাথায় রাখবেন। এখানে সিঁড়ির ধাপগুলো দেখতে পাচ্ছেন, যাই হোক মোটামুটি এটা ঠিকই আছে, চলে। কিন্তু আরেকটি আপনারা দেখেন, এই যে রডগুলো যে দেওয়ানো আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেগুলো হালা দেওয়ানো আছে, এগুলো হলো মেন রড এবং এই দিকেরগুলো হলো টপ রড। কিন্তু রডের গোড়াগুলো ফলো করেন, সব রডগুলো এক জায়গা দিয়েই এসেছে ভিউয়ার্স, একটি লেয়ার দিয়েই আসছে। আপনারা এটা কি আজও ঠিক না, এই বিষয়টা আমার মাথায় আসতেছে না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই সিঁড়িটির বিষয়ে। এখানে বাকিগুলো যাই হোক, এই রডগুলো দেওয়া অবশ্যই ঠিক হয় নাই, এভাবে রড দেওয়া ঠিক না। এবং বাইরে যে চকিটা, এটাও ঢালাই কম দিয়েছেন ওনারা, 5 ইঞ্চি দিয়েছেন। ওটা চকিগুলো অবশ্যই 6 ইঞ্চি ঢালাই হবে। এবং সাইডের যে ভীমটা আছে সিঁড়ির, এখানে দেখতে পারতেছেন হানিকমের অভাব নাই, বিশ্রী ঢালাই হয়েছিল, কিন্তু এটাকে রিপেয়ারিং করে রেখে দেওয়ানো হয়েছে ভিউয়ার্স। তো এভাবেই আপনারা সিঁড়ি করবেন না, এরকম সিঁড়ি থেকে আপনারা বিরত থাকুন। খোদা হাফেজ।